আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কুরআনিক স্টাডিজ কোর্সে সবাইকে সাদর সম্ভাষণ এবং আমন্ত্রণ। আমরা বেশ কিছু ক্লাসের মাধ্যমে আমরা কুরআনিক স্টাডিজের কোরআনের ভেতর বাহির নিয়ে জানার চেষ্টা করব আল্লাহ পাকের মেহেরবানিতে। আজকের আলোচনাতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোরআন কিতাবের নাজিলের যেই তাৎপর্য এবং আল্লাহ পাক কেন আমাদেরকে কিতাব দিয়েছেন সেই সব বিষয় জানার চেষ্টা করব। চলুন আলোচনা শুরু করা যাক। আল কুরআনুল কারিম আল্লাহর কিতাব। তিনি নবীজি মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ ২৩ বছরে নাজিল করেছেন এবং এটার একটা বড় ইতিহাস এবং সংকলনের পদ্ধতি আছে, যেগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো ইনশাআল্লাহ। কুরআনুল কারিম নাজিল হবার আগে আরবের যেই রাজনৈতিক অবস্থা, আরবের যে সংস্কৃতির অবস্থা, সভ্যতার অবস্থা এত বেশি নাজুক ছিল যেটার বলার কোনো ভাষা রাখে না। আরবের মানুষেরা, আরব জাতিরা জাতি হিসাবে এত বেশি নিকৃষ্ট ছিল, যাদের সাথে কোনো মানুষ বাণিজ্য করতে চাইতো না, যারা নিজেদের সন্তানদেরকে, বিশেষ করে কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিয়ে দিত এবং সন্তানদেরকে পেট কেটে ফেলতো পরীক্ষা করবার জন্য, তাদের নারীদের ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করত। একজন পুরুষ তার স্ত্রীকে হাজারো পুরুষের কাছে বিলিয়ে দিত জুয়ার বাবদে, নেশার বাবদে, বিভিন্ন বিষয়ে। এরকম একটা অসংস্কৃতি, অসভ্য, মূর্খ, বর্বর জাতিকে নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর, সুশীল, সুশৃঙ্খল পদ্ধতিতে আবদ্ধ করে তাদেরকে পৃথিবীর বুকে অন্যতম উচ্চমার্গীয় জাতি হিসাবে সাব্যস্ত করেছেন এবং এটা একমাত্র সম্ভব হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত কুরআনুল কারিমের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি অনন্ত সত্তা, যে সত্তার কোনো ক্ষয় নেই, লয় নেই। তিনি আমাদের রিজিকদাতা, পালনকর্তা এবং মৃত্যুদাতা, জীবনদাতা। এক কথায় বলতে গেলে এই পৃথিবীর কোনো কিছু আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিনকে ব্যতিরেকে। এবং তিনি তিনার নিজেকে জাহির করবার চেষ্টা করেন এবং উনি সেই চেষ্টা থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো মহাবিশ্বকে সৃষ্টি করেন এবং এই মহাবিশ্ব সৃষ্টি করে তিনি মহাবিশ্বে বসবাস করবার জন্য জিন জাতিকে সৃষ্টি করে পাঠান। এবং জিন জাতির খুবই দুর্ভাগ্য, তারা নিজেদের মধ্যে মারামারি, হানাহানি করে তাদের অস্তিত্ব তারা হারিয়ে ফেলে। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিন জাতিকে একটি দুর্গম স্থানে পাঠিয়ে দেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠান। মানুষকে শুধু আল্লাহ মানুষ হিসেবে পাঠান না, বরং আল্লাহর প্রতিনিধি হিসাবে পাঠান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের ১৬৫ নম্বর আয়াতে অত্যন্ত সুন্দর করে বলেছেন যে ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, আমি মানুষকে পৃথিবীতে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছি। আল্লাহর এই খিলাফত বা মর্যাদা পেয়ে মানুষ কিন্তু আশরাফুল মাখলুকাতে পরিণত হয়েছে। শুধু তাই নয়, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, ইচ্ছাশক্তি দিয়েছেন এবং এই মানুষকে আল্লাহ পৃথিবীর অন্য সব প্রাণীর উপরে ক্ষমতা দিয়েছেন বশ করবার জন্য, পরিচালনা করবার জন্য। আজকে আমরা সারা পৃথিবীতে দেখি মানুষ সব কিছুর উপর ক্ষমতা বিস্তার করার মতো ক্ষমতা পেয়েছে এবং ক্ষমতা বিস্তার করার মতো সুযোগও তৈরি হয়েছে। জ্ঞান বিজ্ঞানের স্বরূপ উন্মোচন হয়েছে। জ্ঞান বিজ্ঞানের একটা বিশাল জায়গা আমরা পুরো পৃথিবী জুড়ে দেখতে পাই। এটা কিন্তু মানুষকে আল্লাহ পাক একটা অসাধারণ স্পেশাল পাওয়ার হিসেবে দান করেছেন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীতে মানুষকে স্পেশাল পাওয়ার হিসাবে সৃষ্টি করেছেন, আল্লাহ কিন্তু তাদেরকে, মানুষদেরকে বলগাহীনভাবে ছেড়ে দেননি। উদ্দেশ্য ছাড়া, লক্ষ্য ছাড়া পৃথিবীতে মানুষকে পাঠাননি। আল্লাহ পাকের একটা সুপরিকল্পিত পরিকল্পনা আছে, সুনির্দিষ্ট লক্ষ্য আছে। এই সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে কিন্তু আল্লাহ পাক মানুষকে পাঠিয়েছেন। এবং এই লক্ষ্যটা কি? আল্লাহ পাক নিজে সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে পাঠিয়েছি, জিনকে পাঠিয়েছি আমার ইবাদত করবার জন্য। এটাই আল্লাহর উদ্দেশ্য এবং এটাই আল্লাহর কাজ। তাহলে মানুষ কি করবে? দুনিয়াতে এসে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হুকুম মান্য করবে, আল্লাহ যা করতে বলেছেন তা করবে, যা করতে বলেননি তাই করবে না। এবং এটাই হচ্ছে আল্লাহর ইবাদত, এটাই মানুষের মূল কাজ। মানুষকে সৃষ্টি করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে থাকতে দিয়েছিলেন।
তাদেরকে জান্নাতে থাকতে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক তো মানুষকে জান্নাতে বসবাস করবার জন্য সৃষ্টি করেননি। তিনি সৃষ্টি করেছেন মানুষকে দুনিয়াতে পাঠানোর জন্য। এজন্য আল্লাহ পাক আরও সুন্দর করে বলেছেন, ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদ। আমি মানুষকে পৃথিবীতে খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে পাঠিয়েছি। তার মানে মানুষের পৃথিবীতে আল্লাহর নিজাম সৃষ্টি করবে, যে আল্লাহর ক্ষুদায়িত্ব, এই ক্ষুদায়িত্বর যে বহিঃপ্রকাশ, এটা দুনিয়ার বুকে প্রকাশ করবে, স্থাপন করবে, ইনস্টলমেন্ট করবে। এখন এই জায়গা থেকে আমাদের কাজ হচ্ছে আল্লাহ পাকের নিজামকে বোঝার চেষ্টা করা, আল্লাহ পাকের দায়িত্বকে বোঝার চেষ্টা করা, এবং সেই জায়গা থেকে আমাদেরকে কাজ করা। মানুষ পৃথিবীতে আসার পরে জনমানব শূন্যহীন একটা জায়গা, যেখানে কেউ নাই, শুধু মানুষই থাকবে, এবং এখানে মাত্র 2 জন মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন। তারা ভয় পাবে, তাদের হৃদয় আঁতকে উঠবে। এই জন্য মানুষকে আল্লাহ অভয় দেওয়ার জন্য, মানুষকে আল্লাহ শান্তি দেওয়ার জন্য, মানুষকে সাহস যোগাবার জন্য আল্লাহ পাক অত্যন্ত সুন্দর করে সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামাং তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলতেছেন, তোমরা দুনিয়াতে যাও, তোমাদের ভয় পাওয়ার কোনো কিছু নাই। যারা সৎ কাজ করবে তাদেরকে আল্লাহ কী করবেন? পথ দেখাবেন। শুধু পথ দেখাবেন না, তারা কখনো কষ্ট পাবে না, তাদের চিন্তার কোনো কারণ থাকবে না। একথা সত্য যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করবার পরে জান্নাতে পাঠিয়েছিলেন। শুধু ওনাকে পাঠান নাই, ওনার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকেও আল্লাহ পাঠান। কিন্তু তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাছের কাছে যাওয়ার জন্য নিষেধ করে দেন। এই যে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, তারা পরবর্তীতে সেই নিষেধ অমান্য করেছেন এবং গন্ধম খেয়েছেন শয়তানের প্ররোচনায় পরে। এই প্ররোচনায় পরে আল্লাহ পাক কিন্তু শয়তানকে, অভিশপ্ত শয়তানকে মানুষের প্রকাশ্য এবং চিরন্তন শত্রু হিসাবে সাব্যস্ত করেছেন, এবং এটা কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। কিন্তু আল্লাহ পাক এই মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের সাথে শয়তান ইবলিসকে দিয়েছেন মানুষকে কি করবার জন্য? বিপদগামী করবার জন্য। আল্লাহ কিন্তু আবার সেই মানুষকেই হেদায়েত করবার জন্য নবী দিয়েছেন, রসুল দিয়েছেন, এবং সবচাইতে বড় যে বিষয়, কিতাব দিয়েছেন। অনেকেই মনে করেন জান্নাত থেকে বের হয়ে গিয়েছিলেন যে কারণে, হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম, এটা মনে করেন যে ওনারা নিষিদ্ধ ফল খাওয়ার কারণে। কিন্তু সত্য কথা এটা নয়, যে এটা একটা কারণ বটে, কিন্তু এটা প্রধান কারণ নয়, মূল কারণ নয়। মূল কারণ হচ্ছে আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠাবেন, মানুষ যেন আল্লাহর ইবাদত করে, মানুষ যেন আল্লাহর নিজাম সৃষ্টি করে, এবং মানুষ যেন পৃথিবীতে আল্লাহর পক্ষ হয়ে কাজ করে, শয়তানের বিপক্ষ হয়ে কাজ করে, তাগুতের বিপক্ষ হয়ে কাজ করে, কুফুরির বিপক্ষ হয়ে কাজ করে, ঈমান এবং ইসলাম দিনকে প্রতিষ্ঠা করে, এবং তারাই যেন এটাকে পুরোপুরিভাবে শাশ্বত বিধান হিসেবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করে। এই জন্য আল্লাহ পাক কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন এবং পাঠিয়েছেন, এবং তাদের পুরোপুরি গাইডলাইনার হিসাবে, তাদেরকে পথ দেখানোর হিসাবে আল্লাহ নবী এবং রসুলগণের সাথে কিতাবকে দিয়েছেন। এই ছিল আমাদের কোরআনিক স্টাডিজের প্রথম লেসন। কেমন লেগেছে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করেন। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।